মহান সৃষ্টিকর্তা যখন পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হিসেবে আদমকে পাঠালেন, তখন তার সঙ্গী করে পাঠালেন হাওয়াকে। এই দুজন নারী পুরুষ মিলিয়ে পৃথিবীতে মানুষের আগমন। পৃথিবীর নারী আর পুরুষের হলেও এই পৃথিবীতে নারীদের মানুষ হিসেবে টিকে থাকতে লড়াই করতে হয় এখনো। যদিও আধুনিক পৃথিবীতে পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে নারীরা, কিন্তু জানেন কি, একসময় এই নারীদের ভোটাধিকার পর্যন্ত ছিল না। মূলত শ্রমিক আন্দোলন থেকে উদ্ভূত হয় নারী দিবসের ধারণা। ১৯০৮ সালে কর্মঘণ্টা কমিয়ে আনা, বেতন বৃদ্ধি এবং ভোটাধিকারের দাবিতে প্রায় ১৫,০০০ নারী নিউ ইয়র্ক শহরের রাস্তায় আন্দোলনে নেমেছিল। মূলত এই আন্দোলনের মধ্যেই লুকিয়েছিল আনুষ্ঠানিকভাবে নারী দিবস পালনের বীজ। এই আন্দোলনের ১ বছর পর আমেরিকার সোশ্যালিস্ট পার্টি সর্বপ্রথম জাতীয় নারী দিবস হিসেবে ৮ মার্চ ঘোষণা করে। প্রথম উদ্যোগটি নিয়েছিলেন কমিউনিস্ট ও নারী অধিকার কর্মী ক্লারা জেটকিন। ১৯১০ সালে তিনি কোপেনহেগেনে কর্মজীবী নারীদের এক আন্তর্জাতিক সম্মেলনে এই ধারণা প্রস্তাব দেন। ১৯১৭ সালের রুশ বিপ্লবের সময় রুশ নারীরা রুটি ও শান্তির দাবিতে তৎকালীন রাশিয়ার সম্রাটের বিরুদ্ধে ধর্মঘট শুরু করেন এবং তখনই প্রথমবারের মতো নারীরা আনুষ্ঠানিকভাবে ভোটাধিকার পেয়েছিলেন। এবার আসা যাক বাংলাদেশের নারীদের প্রসঙ্গে। যুগ যুগ থেকে এদেশের নারীরা কৃষিতে এবং সংসারে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নারী ছাড়া প্রতিটি সংসারই অচল। কৃষিতে যখন পুরুষের মূল কাজ ধান বপন, রোপণ, কাটাই, মাড়াই শেষ হয়, তখন সেই ধান সেদ্ধ করে শুকিয়ে তা থেকে চাল বের করার দায়িত্ব পড়ে সংসারের নারীদের উপরেই। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। বর্তমানে প্রতিটি পেশায় নারী তার দক্ষতার পরিচয় দিচ্ছে। সমতল ছাড়িয়ে আকাশপথেও বিমান ওড়াচ্ছে নারীরা। শিক্ষাক্ষেত্রে নারীর সাফল্য এখন চোখে পড়ার মতো। বাংলাদেশে টানা ১৫ বছরে এসএসসিতে ও এইচএসসি ফলাফলে ছেলেদের পেছনে ফেলেছেন তারা। জিপিএ 5 প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরাই। তবে সব ধরনের চাকরি ক্ষেত্রে এখনও যোজন বিয়োজন চলছে নারীদের নিয়ে। উদাহরণ হিসেবে বলা যায়, বিসিএসে প্রতি ১০০ ক্যাডারের ৭৫ জনই পুরুষ। কোটা থাকা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় নারীর সংখ্যা অনেক কম। মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মতো পেশায় পুরুষদের চেয়ে এখনও বেশ পিছিয়ে নারীরা। তবে চিকিৎসা ক্ষেত্রে নারী পেশাজীবীরা এখন বেশ এগিয়ে। এবার আসা যাক উল্টো কিছু বাস্তবতার কাছে। বাংলাদেশে নারী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল টানা ৩৫ বছর। তবুও এদেশে নারী নির্যাতন হয়, ধর্ষিত হয় ছোট ছোট বাচ্চা মেয়ে। এই অন্যায়গুলোর বিচারও হয় না ঠিকমতো। আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বব্যাপী ৮ মার্চ এই দিবসটি পালন করা হয়। এই বিশেষ দিবসেই শুধু নারীর প্রতি বাড়তি যত্ন না হোক, এই যত্ন হোক প্রতিদিনের। নারীর প্রতি শ্রদ্ধা, তাদের কাজে স্বীকৃতি, ভালোবাসা প্রকাশও হোক প্রতিদিনই। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।